আজকে সকাল সকাল ছাদে এসে দেখলাম ছাদে কি সুন্দর ফুল ফুটে আছে। তো সেটা আর কি একটুখানি ভিডিও করলাম, আর ফুলগুলো তারপর তুলে নিয়ে চলে গিয়েছিলাম পুজো করব। আজকে একটু তাড়াতাড়ি পুজোটা করে নেব, কেন কি আজকে একটু রান্নাবান্না তোড়জোড় আছে। মানে আজকে বাড়িতে আমার বাবা মা আসবেন, তো হঠাৎই ওরা বলেছেন আসবেন, তো বেশ আমার ভালো লাগছে। তো সেই মতো আর কি পছন্দ মতো কিছু রান্নাবান্না করব। আর এদিকে আমি পুজোটা সেই সঙ্গে সেরে ফেলেছি। আর আশিপাশি কাজ তো আগে হয়েই গেছে, কারণ আমি সব কিছু করে তারপরেই পুজো করতে আসি। আর তারপরেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ছেলে কীরকম স্পাইডারম্যান সেজেছে। আজকে স্কুলে যায়নি, যেহেতু রাখি সেলিব্রেশন আছে, সেরকম কোনো কিছু হবে না ক্লাস, তো ওই জন্য ও আজকে স্কুলে যায়নি। আর এই যে ওটা কিনেছে, ওই মুখোশটা অনলাইন থেকে অর্ডার করে কিনেছে, এত স্পাইডারম্যান ভক্ত। তো যাই হোক, এরপর দেখো আমি এখানে আনাজ কাটছিলাম, আমার মা এসেই বসে গেছে আমাকে আনাজ কাটাতে হেল্প করতে। আর এই যে দেখো এখানে করব পুঁই শাকের তরকারি, একটু করবো হচ্ছে ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের মাথা দিয়ে, এই যে ইলিশ মাছের মাথাগুলো রয়েছে ওগুলো দিয়ে হবে, একটু চিকেন করব। এই আর কি আজকে রান্নাবান্না রয়েছে। আর আজকে বানাবো দই ইলিশ, ওটাই আর কি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। দই ইলিশটা আমি কিভাবে বানিয়ে থাকি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এদিকে আমি হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো আগে ভেজে নিয়েছিলাম, আর এদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। আর অনেক দিন পর পুঁই শাকটা রান্না করছি। আমাদের বাড়িতে না পুঁই শাকটা সেইভাবে আর কি পছন্দ করে না, কিন্তু আমি বেশ ভালোবাসি পুঁই শাক খেতে। তো সেই মতো আর কি অল্প একটু পুঁই শাক এনেছিল আমার হাজব্যান্ড, তো ওটা দিয়েই আর কি মাছের মাথাটা রয়েছে বলে তাহলে ওটা দিয়েই তরকারিটা করি। আর এদিকে যেটা শেয়ার করব, আজকে ইলিশ মাছ দেখো এনেছে, তো ইলিশ মাছটা হালকা করে এপিট ওপিট হালকা জাস্ট ভেজে নিচ্ছি। দু পিস মাছ ভাজা হয়ে গেছে, আর দু পিস করেই ভাজছি। আর এটা কিন্তু সর্ষের তেলে করছি, সর্ষের তেলেই রান্নাটা তো করতে হয়, ইলিশ মাছ রান্না সর্ষের তেলে ভালো হয়। তো এই যে দেখো এখানে হালকা করে এপিট ওপিট জাস্ট একটুখানি ভেজে নিয়েছি। আর এখানে টক দই, গোলমরিচ একটু দিলাম, আর সর্ষে, 2 রকমের সর্ষে আছে, আর পোস্ত, কাঁচা লঙ্কা, এইটা পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে আর কি টক দই, একটু গোলমরিচ, সামান্য একটু হলুদ, এই যে দেখো হালকা করে ভেজে নিয়েছি কীরকম, সেটা আর কি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আর এই যে দেখো এখানে হলুদ দিলাম, আর হলুদ একটুখানি চিনি দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো রয়েছে, গোলমরিচ গুঁড়ো তো আগেই দিয়েছি। দিয়ে এটাকে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু কালারের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, যেটা ছাড়া অসম্পূর্ণ রান্না। আর এদিকে দেখো কড়াতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। আর কালো জিরে ফোড়ন দিয়েছি, যে মাছটা যে তেলে ভেজেছি সেই তেলটাই রয়েছে, তাতেই কালো জিরে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই আর কি ওই মিশ্রণটা ওই তেলের মধ্যে ঢেলে দিয়েছি। আর দিয়ে ওই যে হালকা এপিট ওপিট করে ভেজে রাখা মাছটা তুলে দিয়েছিলাম। ব্যাস রেডি, আর কিছুই না। ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে আর ঢাকা দিয়েছিলাম। 5 মিনিট আর কি ঢাকা দিয়ে এক পিঠটা রেখেছি, তারপর 5 মিনিট পরে আরেকটা পিঠ মাছগুলোকে উল্টে দিয়েছি। তো প্রায় আমার দই ইলিশ কমপ্লিট হয়ে গেছে। একটু ফুটে এলেই আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো অনেকে অনেক রকমভাবে করে, টিফিন বক্সে একসঙ্গে ওই মিশ্রণগুলোকে মিশিয়ে তারপর হচ্ছে ফুটন্ত গরম জলের মধ্যে বসিয়ে দিয়ে সেদ্ধ করে নেয়। তো আমি এইভাবে করি, একটু হালকা ভেজে আর এই হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এইভাবে মানে দই ইলিশটা করে থাকি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে, আর একটুখানি চিকেন সকালের জন্য হচ্ছে, আর রাতের জন্য একটু রেখে দেব, ওটাই রাতে হয়ে যাবে। আর এখানে হচ্ছে দেখো উচ্ছে ভাজা, একটু শশা কাটা আছে, এই যে পুঁই শাকের চচ্চড়ি, দই ইলিশ। আর দেখো রঙটা কি সুন্দর হয়েছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বলে। ব্যাস এটাই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এদিকে দেখো রান্নাবান্না শেষ, মিনি এসে গেছে হাজির। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে দেখো আমার মা বাবার মাঝখানে বসে আদর খাচ্ছে।
এরপর দুপুরের খাওয়া দাওয়া হয়ে মা বাবা একটু রেস্ট নিয়েছিল, আর তারপরে বিকেলবেলা এই যে মা রেডি হয়ে নিচ্ছে, বেরিয়ে যাবে। আর আমার মা কি করে এনেছে দেখো, তালের বড়া নিয়ে এসেছে আর নিয়ে এসেছে ভাজা পিঠে। এই ভাজা পিঠে করেছে, ওটাই আর কি নিয়ে এসেছে, আর মিষ্টিও এনেছিল। তো এগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর তারপর মা বাপি চলে গেল। আর এই যে আমার শ্বশুরমশাই এসেছে মা বাপিকে একটু এগিয়ে দিতে। বরাবরই আমার শ্বশুরমশাই আমার মা বাপিকে ভালোবাসে, আর যখনই মা বাপি বাড়ি যায় এগিয়ে দিতে আসে। তো আজকে এই পর্যন্ত, টাটা।